আকাশে যেন অদৃশ্য দুর্যোগের মেঘ। উড্ডয়নের ঠিক আগে কিংবা মাঝ আকাশে হঠাৎ দেখা দিচ্ছে বিপদ। গত এক মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত 9টি ফ্লাইটে ধরা পড়েছে গুরুতর যান্ত্রিক ত্রুটি। ইঞ্জিনের কম্পন, কেবিনের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়া, টয়লেট বিকল হয়ে ফ্লাইট ফেরত আসা, এসব ঘটনার তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুই রুটেই এই বিপত্তি, যাত্রী ভোগান্তি, বিলম্ব ও সংযোগ ফ্লাইট মিসের শিকার হচ্ছেন যাত্রীরা। বিমানের হ্যাঙ্গারে কর্মরত প্রকৌশলীরা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে দায়সারা কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। বিমানবন্দরের একাধিক সূত্র বলছে, নির্ধারিত চেক ও সার্ভিসিং সঠিকভাবে না হওয়া, অভিজ্ঞ প্রকৌশলীর ঘাটতি এবং যন্ত্রাংশের অভাবে ছোটখাটো ত্রুটি সময়মতো ধরা পড়ছে না, যা পরে আকাশে গিয়ে বড় বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। তদন্ত কমিটি গঠন, জরুরি নির্দেশনা, বৈঠক সবই চলছে, কিন্তু সমস্যার যথাযথ সমাধান মিলছে না। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক ত্রুটি কোনো আকস্মিক দুর্ঘটনার ধারা নয়, বরং বছরের পর বছর অবহেলিত রক্ষণাবেক্ষণের প্রতিফলন। এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা অনিবার্য, যা আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীদের জীবনহানির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাইলট নিয়োগেও দুর্নীতি হচ্ছে, বসাযুক্তি হচ্ছে। প্লেন পুরনো হলে যে মানুষ বুড়া হলে যন্ত্রপাতি হয়ে যায় না মানুষের শরীরের, বিমানের, এগুলো তো বয়স হচ্ছে, তো এগুলো তো সব 10-12 বছর বয়স হয়ে গেছে সবগুলার। তো তাই যত পুরনো হবে তত তো এটার কিছুটা তো হবে আর কি, ওয়্যার এন্ড টিয়ার হবে। এবং এটা তো যদি প্রপার মেনটেনেন্স হয় তাহলে এগুলো কিছুটা হয়তো এর থেকে অব্যাহতি পাওয়া যায়। বাট এটা তো আমরা তো সেই করতে পারছি, হয়তো মেনটেনেন্সের যে আমাদের দক্ষতা দরকার, সেই দক্ষতা আমাদের দেখাতে পারতেছে না বলে হয়তো আমার মনে হয় এরকম বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে আর কি। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট 21টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে 16টি বোয়িং। এছাড়া স্বল্প দূরত্বের রুটে চলাচলের জন্য বহরে 5টি -800 উড়োজাহাজ রয়েছে, যার একটি বড় অংশ প্রায়ই ত্রুটির কারণে বিকল হয়ে ফ্লাইট শিডিউল ও যাত্রী সেবায় বিঘ্ন ঘটায়। এটা ভেরি আনফরচুনেট যে খুব লাস্ট এই 1 মাস বা 2 মাসের মধ্যে আমাদের অনেকগুলো এই জাহাজে এই ধরনের টেকনিক্যাল প্রবলেম হয়েছে। এটা আমাদের ইঞ্জিনিয়াররা তারা খতিয়ে দেখছেন বিষয়টা কি। তবে এই প্রত্যেকটা প্রবলেম হলো ইউনিক প্রবলেম, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। এমন না যে একই প্রবলেম বারবার হচ্ছে, হয়তো 2-1টা ঘটনা হয়তো রিপিটেডলি হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে ইউনিক। প্রত্যেকটাই আলাদা, কি কারণে হচ্ছে এত ঘন ঘন, এই বিষয়টা তারা ইনভেস্টিগেট করছে। ইতিহাস মনে করিয়ে দেয় ভয়াবহ 1984 সালের দুর্ঘটনার কথা, যখন চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ফকার F-27 দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছিল 49 জন। কিন্তু আজ একের পর এক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অব্যবস্থাপনায় প্রশ্ন উঠছে, আর কতদিন ভাগ্যের জোরে বেঁচে ফিরবে বিমান? মুবিন আহমেদ, সময়ের আলো।